সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালোই আছি, খুব ভালো নয় বললে হবে, কেননা একটু ঠান্ডাও লেগেছে। কিন্তু তার মধ্যেও ভিডিও বানাতে যখন বসি তখন মনে হয় ভালোই লাগছে। অল্প স্বল্প শরীর খারাপ থাকলেও সেটা কিছু মনে হয় না। চেষ্টা করি ভিডিও বানানোর সময় নিজেকে ভালো রাখার। তো যাই হোক, ঠান্ডা তো লেগে গেছে, কিছু করার নেই। তো ওই অবস্থাতেই আমি এদিকে প্রতিদিন সকালবেলা ধরো ঠান্ডাও পড়েছে আর জল ঘাটা হয়, ওর জন্য শরীরটা খারাপ হয়েছে। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে এদিকে হাজব্যান্ডের জন্য ওদিকে রান্না করে দিয়েছি। আমার হচ্ছে ডাল, পোস্ত, ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, আর করেছি একটা করেছি ভুলেও গেলাম, বেগুন পোড়া করেছি। তো যাই হোক, হয়ে গেছে এগুলো। তারপরে আবার এগুলো আমি ল্যাপা পুছা এগুলো করছি, করে নিয়ে এই যে উনুনটা কালি হয়ে গেছে, দিয়ে পরে এটা পরিষ্কার করব, লেপা পুছে নেব, নিয়ে তারপরে আবারও ফের দিয়ে আবার রান্না করব। তো ভিডিওটা দেখো, দেখতে দেখবে ভালো লাগবে। আর আমি আজকে ভিডিওর মধ্যে অনেক কিছুই দেখাবো, পুজো পার্বণ করছি, আরও কাজকর্ম করছি, সেগুলো দেখাবো। আশা করছি ভালো লাগবে। আগে এই যে উঠোনটা একদিন রান্না করলে জানো তো চটা উঠে যায়, তো মাটি দিতে হয়। আর যেখানটা আমি রান্না করি ওই জায়গাটাও প্রত্যেক দিনই উনুনে মাটি দিতে হয়, রান্না করলে কালি হয়ে যায়। যেখানে রান্না করি সেই জায়গাটাও কালি হয়ে যায়, এঁঠো কাটা হয়। ওই জন্য আমি প্রতিদিন রান্না করলে রান্না হয়ে যায়, তারপরে আমি গোবর দিয়ে দিই। যদিও বা সঙ্গে সঙ্গে না দিতে পারি তো পরের দিন সকালবেলা দিয়ে দিই। তো এই জন্য, আর যেখানটা ল্যাপা হয়ে যায় দিয়ে পরে সেখানে আবার দেখবে জিনিসপত্র রাখতে, হাঁড়ি কড়াই রাখতে ভালো লাগে। তো আমি এখনও পর্যন্ত স্নান করিনি, স্নান করব। আগে এই গোবর ঠোবর এগুলো হাতে নিলে না হাতে খুব দুর্গন্ধ হয়, ওই জন্য সেই সাবান দেব, তারপরে চান করব। এদিক ওদিক ছিটা লেগে যায়, ওই জন্য চান করিনি। এ দেখো, এগুলোও আমি লেপে দিলাম। এইগুলো সব মাটিগুলো একটু উঠে যায়, ধুলো ধুলো হয়, তার জন্য সব একটু গোবর পেয়েছিলাম। গোবর বলতে যেখানে আমাদের দুধ আনা হয় গয়লাদের বাড়ি, ওখান থেকে আমাদের গোবর নিয়ে এসেছিলো। তো দিয়ে পরে একটু লেপে দিলাম, দিয়ে এবারে আমি চান করে এসেছি। চান করে এসে মাদুরটা পেতে নিলাম, এবারে বসবো, একটু আলতা দেবো পায়ে, দিয়ে তারপরে যাব আজকে আরও কিছু কাজ করব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আলতাটা নিয়ে এসেছিলাম, তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম। ওখান থেকে আমি প্রণাম করছি, করতে করতে হাতে আমি দুটো ফুল নেব, আর প্রচুর ভিড় ঠেলা ঠেলি, তার মধ্যে আমার আলতাটা আমার হাতে চলে এলো। তো মায়ের ইচ্ছা হয়তো আমাকে দিয়ে আলতা পরাবে। আমি বললাম যে পায়েলকে দিলাম, পায়েল তুই আগে পর, তুই ব্রাহ্মণের ঘরের বউ, তুই আগে পর, তারপরে আমি পড়ব। তারপর ও পড়লো, পড়ে চলে গেছে, ও তো চলে গেছে। তারপরে আমি আবার আজকে ভাবলাম যে একদিনও পড়া হয়নি, আর আমার পাগুলো না খুব ফাটা ফাটা হয়, আলতা পরলে আরও ফাটার মধ্যে ঢুকে থাকে। দিয়ে প্রথম 2 দিন ভালো লাগে, তারপরে না বিচ্ছিরি লাগে, ওই জন্য আলতা আমি খুব একটা বেশি পড়িও না। তো আজকে আমার ভালো লাগলো যে না, ঠাকুরের কাছ স্থান থেকে আলতাটা পেয়েছি, মায়ের একটা আশীর্বাদ, তা পড়লাম। পরে পা দুটো খুব ভালো লাগছে। আর দেখছো তো আমার পাটা ফাটা ফাটা, অতটা সুন্দর নয়, ওই বিচ্ছিরি একদম আমার পাটা। তো যাই হোক, আলতাটা পরে নিলাম, নিয়ে পুজো করব। তারপরে আবার সিম পারবো, সিম পেরে রান্না করব। মা কি করবে আজকে? কি করবে আজকে? সিম পারবো। চলো চলো, এই যে কুলোটা নিলাম, চল সিম পারবো। সিম পারবো, আর এই সিম বাটা করব, সিম দিয়ে কী কী রান্না করবো, গাছ থেকে সিম পেরে আগে রান্না করবো। চল, আমিই পারবো সিমটা। তুইও পারবি? এই দেখ কত সিম ধরে আছে, উই দে অনেক সিম তো গুচ্ছ। আর এখানে অনেক ফুল ধরেছে, এই ফুল।
আর ওইখানে সিম দ্বারা চল একটা আঁকছি। কেমন দড়ির সিমগুলো থোকা থোকা ধরেছে। আর একদম আমার উঠোনের মধ্যেই গাছটা অ্যাকচুয়ালি আমাদের মাটিতে হয়েছে, কিন্তু রিতার গাছে উঠে গেছে। তো তাও আমি পারলাম কটা, ওকে বলেই পেরেছি। এই দেখো একদম থোকা থোকা, এক একটা থোকাতে প্রায় 15-20টা করে ধরেছে। আর গাছ থেকে পেরে রান্না করা মজাটাই আলাদা। ফুলও ধরে আছে একদিকে, একদিকে সিম ধরে আছে। তো চলো সিমগুলো পেরে নিই, তারপরে আবার রান্না করব। ঢুকলে একদম গরুর মতন অবস্থা হয়ে যাবে। না সাইডে থাক। এই যে সিম থোকা থোকা সিম ধরেছে। এত কাড়া করে দিচ্ছি, এত কিছু করে দিচ্ছি, তাও ওর মানে ইয়ে হচ্ছে না। তেজপাতার বিড়ি খেলে সব ঠিক হয়ে যাবে। এই দেখেন তো। এক সেকেন্ড ফোনটা ধরো, তুমি ভিডিও করো। ভিডিও করো, আমি উপর থেকে ভালো করে সিম পেরে না দিচ্ছি। না 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 না, আমার বেশি দরকার না, আমার অল্প হলেই হবে। এই দেখ, আমার বেশি দরকার না। তো তো দেখছিস কি, ধর গিয়ে। এখানে নাম, ওখানে নাম, নাম। আমাদের অডিয়েন্স আস্তে আস্তে পারছি কেন বলতো, ইয়ে হয়ে যাবে না হলে, ফুলগুলো পড়ে যাবে। আস্তে আস্তে পারছি। আমি গিয়ে অনেক থোকা থোকা এনে দিচ্ছি। না আমি বেশি নেবো না তো, আমার অল্প কটা দরকার। আবার হোক বড় হোক, আমার এক গাদা এক গুচ্ছ পরে পেরে তো আমার লাভ নেই। অল্প কটা দরকার, বাটা করবো সিম বাটা। মা টানার ধর, দরকার, ওটা ধর। টানার দরকার নেই, আমি উঠে পেরে দিচ্ছি। না মা ছিঁড়ে যাবে, মা ঢুকে যাবে। মা। Yes, 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 yes. গাছ থেকে পেরে নিতে আর লাগবে না, ব্যাস, এটা আমার হয়ে যাবে। চলো। আচ্ছা, দে 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 দে। অনেকগুলো হয়ে গেছে, এতে আমার হয়ে যাবে। এগুলো এই যে শিরা, শিরা আছে না, এই যে সিমের ধারে গায়ে এইরকম এগুলো ছিঁড়ে দিতে হবে। এগুলো তা না ছিঁড়লে কি হয়? আসলে শক্ত শক্ত হবে, বাটা হবে না, ওইখানটা আটকে যাবে। আর এমনি করে এটাকে বাদ দিয়ে দিলে এটা স্মুথ বাটা যাবে। ও, এগুলো আগে Thank ইয়ে you. করে নিই। আগুনটা ধরিয়ে নিলাম। আগুনটা পাচ্ছিস? খুব ঠান্ডা আজকাল। খাওয়াতেই ভালো হবে। বাটবে কিসে? বাটবো নোড়াতে। প্রথমে কাঁচা লঙ্কাগুলো একটু নেড়ে নিই, একটুখানি ভেজে নেব, তেল ছাড়া। নো অয়েল কুকিং। অয়েল ছাড়াই বাটবো, ইয়ে করবো, ভাজা করবো সব, কিন্তু একটা শুধু একটু দিই। কালো জিরে, রসুন, নো অয়েল কুকিং। তুই বলে দে আজকে। এগুলো হালকা একটু নেড়ে নেব। বাবু এই বাটা দিয়ে আজকে দেখবি এত সুন্দর করে বাটবো না, এই বাটা দিয়ে আজকে ভাত খাওয়া হয়। থ্যাংক ইউ। এখানে ক্যামেরাটা একদম বাবার একটু ধোঁয়া রে। আর পুড়ে যাবে না তো? না পুড়বে না, এই তো পোড়া হয়ে গেল এটা। আর রসুনটা? রসুনটাও হবে। এত আঁচ যে নামিয়ে নিতে হচ্ছে। লঙ্কাগুলো তো ভাজা হয়েই গেছে,
কালো জিরেটাও ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু সেদ্ধ করে নেবো, বুঝলি তো? একটু ভাজা ভাজা করে সেদ্ধ করে নেবো। তাহলে আজকে নো অয়েল কুকিংই হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি নো অয়েল কুকিংই হবে। তেল না দিলেও হয়, তো আমি একটুখানি দেবো, অল্প দেবো। এটা যখন একটুখানি ভাজা ভাজা হবে না, নাহলে ছ্যাঁচড়া পোড়া আবার বন্ধ হয়ে যায়। একটু দিয়ে না দিলেও চলে, তো আমি একটু দেবো। একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিই। সেদ্ধ করে নিলেও হয় ভাত, তো আমি একবারেই করে নিলাম। কি ছিটকালো গো। জল দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিই। তাহলে সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেলো সেদ্ধ? হ্যাঁ, এত তাড়াতাড়ি? এগুলো বেশি কি সময় লাগে না। খেতে কেমন লাগবে? দেখবি যখন আমি খেতে দেবো তখন দেখবি। এখনই কেমন একটা সুন্দর গন্ধ ছড়িয়ে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি গন্ধ আসছে না? আর এই সিমগুলো না খুব মিষ্টি। হয়ে গেল? হয়ে গেল। আজকে বলো কি বলবো? কি বলো আজকে? হ্যাপি নিউ ইয়ার। ওটা শর্ট ভিডিও দেবো একটা। আজকে পিকনিক করবো না? পিকনিক আজকে করবো না, কালকে? কাল বা পরশু একদিন করবো। রাখ। কে কে থাকবে? কে কে থাকবে? যে যে করবে শেষে থাকবে, যে যে পিকনিক করবে শেষে থাকবে। আমি, তুমি আর বাবা সিনেমা দেখতে যাবো। বাটা তো হয়ে গেল। হ্যাঁ, এই তো খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই তো এলো। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি হয়ে গেল। মিহি হয়ে গেছে। আর একটু আরেকবার বাটা দেবো, খুব তাহলে সুন্দর লাগছে দেখতে। এখন গন্ধটা ভালো করে বেরিয়েছে। হ্যাঁ, এবার পুরো মিহি হয়ে গেছে। মিহি হয়ে গেছে। মিক্সিতে করলে বেশি ভালো হতো। না, মিক্সিতে করলে ভালো হতো না অতটা। অনেকটা এসছে। হুম, রাত্রিবেলা একটু রেখে দেবো, রুটি দিয়ে খেয়ে দেবো কেমন লাগে। ঠিক আছে। খেতে দাও। হ্যাঁ, এই যে বাটা হয়ে গেছে, বেগুন ভাজা, আর এটা শিম বাটা। হ্যাঁ, আমি একটা নিয়ে একটু। সিম বাটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর আছে চিকেন। চিকেনও আছে? হ্যাঁ, গরম গরম চিকেন। বস তোকে লেগ পিসটা দিয়েছি, এটা হ্যাঁ, লেগ পিসটা তোকে দিয়েছি প্রথমে। 1 জানুয়ারি আজকে। খেয়ে নে। হুম।